ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وبفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكر الدرود إبراهيم بولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله نحمد رب العالمين وتعالى له كل الشكر والسجود
যে মহান রব্বুল আলামিন বর্তমান সময়ের ফিতনা ফাসাদের মাঝখান থেকে যাচাই এবং বাছাই করে তিনার ঘর মসজিদে আসবার মতন তৌফিক দান করলেন, সে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া শুকরিয়া জ্ঞাপন করছি, বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল আল ইমরানের 185 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মানব জাতিকে চারটি মেসেজ দিয়েছেন। মানব জাতিকে, পৃথিবীতে যত মানুষ রয়েছে, শুধু মুসলমান বলতে না, পৃথিবীতে যত মানুষ রয়েছে সমস্ত মানুষকে আল্লাহ চারটি মেসেজ দিয়েছেন এই আয়াতের মধ্যে। ইনশাআল্লাহ অল্প সময়ে যে কথাগুলো হবে আমরা আমলের নিয়তে শুনবার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি অনেকে বুঝে ফেলছেন যে আমার আলোচনার বিষয়টা কি। কারণ যখনই বলা হয় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তখনই আমরা বুঝে ফেলি কেউ না কেউ দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গিয়েছে, তাই না? এই আয়াতের মধ্যে চারটা শিক্ষা রয়েছে, আমি সেই বিষয়ের উপরে আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীতে যত প্রাণী, যত মাখলুক, গর্তের পিপলিকা থেকে শুরু করে সর্বোচ্চে রয়েছেন মানুষ তথা ইনসান জাতি। এর মাঝখানে যত মাখলুক রয়েছে, যাদের ভিতরে জীবন রয়েছে, তাদেরকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ বরণ করতেই হবে। এটা হলো এক নাম্বার। দুই নাম্বার, আল্লাহ তাআলা যে মেসেজটি মানব জাতিকে দিয়েছেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে উদ্দেশ্য করে বলেন, তোমরা এই দুনিয়ার মধ্যে যেটা উপার্জন করে পরকালে নিয়ে আসবা, আমি রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে সেটার উপরে তোমাকে আমি জাযা দেব। এটা হলো দুই নাম্বার। তিন নাম্বার, ফামান যুহজিয়া আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ পাক তিন নাম্বার যে মেসেজটি আমাদেরকে দিলেন, আল্লাহ তাআলা বলেন সফল ব্যক্তি তো হলো ওই ব্যক্তি যে কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করলো, সেই তো সফলতা অর্জন করলো। এটা কয় নাম্বার? তিন নাম্বার। চার নাম্বার, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। চার নাম্বার যে মেসেজটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে দিলেন, আল্লাহ তাআলা বলেন জান্নাতকে বাদ দিয়ে যারা এই পৃথিবীর জাঁকজমক ও ভালোবাসার মহে পড়ে যাবে, এই দুনিয়ার মায়ায় যারা পড়ে যাবে, দুনিয়ার ভালোবাসায় যারা মগ্ন হয়ে যাবে, তারা পরিচিত এই ধোঁকার মধ্যে রয়েছে। এটা কার কথা? কথা বলেন আমার সাথে। এটা কার কথা? আল্লাহর কথা। এই ধোঁকা কখন বুঝতে পারবেন? যখন আপনার সামনে, আমার সামনে মালাকুল মউত তথা আজরাইল আলাইহিস সালাম এসে যাবে, সেদিন আপনি আমি বুঝতে পারবো আসলেই তো দুনিয়াটা ধোঁকা। এই চারটা মেসেজ বুঝতে পারছেন তো নাকি? এখন আসেন ইহকালীন এবং পরকালীন কয়েকটি কথা বলবো। এই চার মেসেজের ভিতরে দুই কালেরই কথা রয়েছে, শুধু যে আপনার এই জীবনের কথা রয়েছে না, পরকাল নামের জিন্দেগির মেসেজ বেশি রয়েছে, তথা এই দুনিয়ার কথাও এনিয়াতের শেষের দিকে আল্লাহ তাআলা বলেছেন। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। দুই নম্বরে যে মেসেজটি আল্লাহ তাআলা মানব জাতিকে দিয়ে দিলেন,
আল্লাহ তাআলা এটাই জানাতে চাই, ও দুনিয়ার মানুষ, যেই দিন তুমি মায়ের গর্ভ থেকে দুনিয়ার মধ্যে প্রগমন করেছো, পা রেখেছো, সেই দিন দুটি খাতা তোমার জন্য আমি নির্ধারণ করে দিয়েছি। দুইটি খাতা। কয়টা? আমার সাথে কথা বলি। কয়টা? দুইটা। একটা হলো কেরামান, আরেকটা হলো সহজ ভাষা বুঝছেন তো নাকি? দুই ফেরেশতা আপনি জন্ম নেওয়ার সাথে সাথে আপনার কাঁধের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। তাদের হাতের মধ্যে কলম ধরিয়ে দিয়েছেন, আরেক হাতের মধ্যে কাগজ ধরিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা ওই দুইজন ফেরেশতাকে বলেছেন, যতদিন একজন মানুষ এই দুনিয়ার মধ্যে বেঁচে থাকে ততদিন সদা সর্বদা ওই দুইজন ফেরেশতা খায়ও না, ঘুমায়ও না, রেস্টও নেয় না, সদা সর্বদা ডিউটির মধ্যে। কিন্তু যেই দিন আপনি আমি দুনিয়া থেকে চলে যাব, ঠিক ওই মুহূর্তে ওই দুইজন ফেরেশতাও চলে যাবে। ওই যে দুইটা খাতা আপনাকে আমাকে দিলেন, আর নবীর মাধ্যমে আপনাকে আমাকে পরীক্ষার কোর্সিন দিলেন, কোরআনুল কারীম। কোন কোর্সিন? কোরআনুল কারীম। কোন কোর্সিন দিলেন? কোরআনুল কারীম আপনাকে আমাকে কোর্সিন হিসাবে দিলেন। পরীক্ষা হয় না? আমার কথা কি বুঝতে সমস্যা হয় নাকি? না। বাচ্চারা যখন সারা বছর লেখাপড়া করার পর একটা পরীক্ষা হয়, ফাইনাল পরীক্ষা, সেই সময় তাদেরকে কি দেওয়া হয়? কোর্সিন দেওয়া হয়, সাথে সাথে কাগজ দেওয়া হয়। তদরূপভাবে আপনি আমি যেই দিন পৃথিবীর বুকে জন্মগ্রহণ করে এসেছি, দুইজন ফেরেশতা আপনার কাঁধের মধ্যে দিয়েছে, এই দুই ফেরেশতার হাতের মধ্যে কাগজ এবং কলম ধরিয়ে দিয়েছে যে আমার বান্দা পরীক্ষার মধ্যে যেটাই বলবে, যেটাই করবে, সেটাই তুমি শুধু লেখবা। তদরূপভাবে আমাদের বাচ্চারা সারা বছর লেখাপড়া করার পর যখন ফাইনাল পরীক্ষা দেয়, ফাইনাল পরীক্ষা দেওয়ার পরেই একটা সময় আসে, রেজাল্টের সময় আসে না? ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। এই জন্যই আল্লাহ পাক বলেন, এই দুনিয়ার জীবনে তুমি যাহাই করবা বান্দা, কিয়ামত নামের একটা জিন্দেগি রয়েছে, পরকাল নামের একটা জিন্দেগি রয়েছে। সেই জিন্দেগির মধ্যে ইয়াওমাল কিয়ামাহ, ওই কিয়ামত দিবসে তোমাদেরকে তোমাদের কৃতি কর্মের হিসাব অনুযায়ী তোমাদেরকে প্রতিদান দেওয়া হবে। কেমনি বুঝবেন? বাচ্চা যখন পরীক্ষা দেওয়ার শেষে যখন তার সময় এসে যায়, ফলাফল চলে আসে, তখন কোনো বন্ধু বান্ধবীকে খুঁজে না, সে তার মেমোরির মধ্যে একটাই জিনিস কাজ করে, যে আমি পরীক্ষায় কি পাস করলাম কি করলাম না। তাই না? টেনশন করে না? আপনাদের কাছে ছেলে মেয়ে স্কুল কলেজে লেখাপড়া করে, যখন তাদের বার্ষিক ফাইনাল পরীক্ষা হয় তখন তাদের ঘুম খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়। গার্জিয়ানরা বলে, বাবা একটু খাও, পরীক্ষা যা হয়েছে সেটা তো রেজাল্ট আসলেই বুঝা যাবে। কিন্তু যে পরীক্ষা দিয়েছে সে বুঝে যন্ত্রণাটা, সে চিন্তা করে আমি যদি পাস না করি আমাকে আরো একটা বছর পিছাই দিতে হবে। তো ধরুনভাবে এই দুনিয়ার পরীক্ষার মধ্যে কিন্তু দ্বিতীয়বার দেওয়ার সুযোগ রয়েছে, কিন্তু আপনাকে আমাকে হায়াত নামক জিন্দেগি দিয়ে যে আল্লাহ যে জিন্দেগি দিয়ে আপনাকে আমাকে পাঠাইলো, এই জিন্দেগির মধ্যে কিন্তু কোনো সুযোগ নাই। একটাই জীবন আমার, একটাই লাভ। এক জীবনে আপনাকে পরীক্ষা দিতে হবে, আর এক জীবনে পরীক্ষা দিয়ে আল্লাহর সামনে আপনাকে আমাকে দাঁড়াতে হবে। সেই দিন যেই বান্দা গোল্ডেন পাইল, এ প্লাস পাইল, সেই বান্দা তো হাসবে। আর যে বান্দা ফেল করে গেল, দুনিয়াতে যে ছাত্র ফেল করে সেও কান্দে, যে বাচ্চা পাস করে সেও কান্দে। কান্দে না? কথা বললেন আমার সাথে, কান্দে না? একজন কান্দে খুশির কারণে, আরেকজন কান্দে দুঃখের কারণে। কেউ খুশিতে কান্দে, সারা বছর লেখাপড়া করার পরে এসএসসি পরীক্ষা দিয়েছি, আমি জিপিএ 5 পেয়েছি, খুশির কারণে সে কান্না করতেছে। আরেকজন কান্দে, সারা বছর লেখাপড়া করার পর একটি সাবজেক্ট আমি ফেল করলাম, আবার আমাকে 1 বছর এই ক্লাসের মধ্যে থাকতে হবে, আমার ছাত্র ভাই আমার চাইতে 1 বছর আগে চলে গেল। কিন্তু কিয়ামতের ময়দানে দুই শ্রেণীর মানুষ থাকবে, এক হলো ডান দলের আর এক হলো বাম দলের, একটা হলো জান্নাতি আর একটা হলো জাহান্নামী।
যারা জাহান্নামী হবে তারাও কাঁদবে, যারা জান্নাতি হবে তারাও কাঁদবে। একজনের কান্না হলো সুখের কান্না, আরেকজনের কান্না হলো দুঃখের কান্না। কারণ এ তো সুখে কাঁদতেছে, সারাটা জীবন দুনিয়ার জমিনে অন্যায়ের বিরোধিতা করলাম, জেল কাটলাম, জুলুম হইল, নির্যাতন হইল, কোনোদিন প্রতিবাদ করি নাই। কারো কাছ থেকে হারাম ভাবে উপার্জন করে আমি আমার পেট ভক্ষণ করি নাই। এক বেলা খাইছি আর এক বেলা না খাই থাকছি। এইভাবে আজকে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে এসে দাঁড়াইলাম। এই আল্লাহ আমার উপরে খুশি হইয়া সন্তুষ্ট হইয়া আমার আমলনামা আমার ডান হাতে দিয়ে দিয়েছি। এই খুশিতে কান্দে, তাই না? আরেকজন কান্দেছে, আহারে দুনিয়ার জমিনে আলেম ওলামা পীর বুজুর্গরা এসেছে, দাওয়াত দিয়েছে, নামাজের দাওয়াত, কোরআনের দাওয়াত দিয়েছে। তারা বলেছে নামাজ পড়ো, রমজান মাসে রোজা রাখো, অন্যের আনি ঠেলিও না, বনের হক নষ্ট করিও না, এতিমের হক কোনো নষ্ট করিও না। চেয়ারে বসিয়া মেম্বার হইয়া চেয়ারম্যান হইয়া জনগণের মালগুলো আত্মসাৎ করিও না। এইভাবে বোঝার পরেও দুনিয়ার মায়ায় পড়িয়া, দুনিয়ার ভালোবাসায় পড়িয়া, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার মায়ায় পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কিয়ামতের ময়দানে যখন আমলনামাগুলো বাম হাতে দেবে, তারা চিৎকার করে করে কাঁদবে, তাদের আফসোস হবে। কথাটা বুঝতে পারছেন? তারা আফসোস করবে, আহারে সেই দিন যদি একবার তার কথাগুলো মেনে নিতাম, হয়তো আজ এই পরকাল নামের জিন্দেগির মধ্যে আমার জীবনটা খুব সুন্দর হয়ে যেত। এটা হলো 2 নাম্বার মেসেজ। 1 নাম্বার মেসেজ তো আপনারা বুঝেনি, বুঝেন না? ফামান যুহজিয়া আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। 3 নাম্বার মেসেজ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিলেন, এই দুনিয়ার মধ্যে একজন কবি তখন সফল হয় যখন তার কবির কবিতাগুলো সারা বিশ্বের মধ্যে আবৃত্তি হয়। সে মনে করে আমি সফল কবি, মনে করে কিনা? কথা বললেন, আমার সাথে কথা বলবেন। যখন একজন ব্যবসায়ী কোটি কোটি টাকা দিয়ে প্রত্যেকটি জেলায় তার একটা ব্যবসা নামক প্রতিষ্ঠান রয়েছে, সে মনে করে আমি সফল ব্যবসায়ী, করে কিনা? হ্যাঁ, কথা বললেন। একজন নেতা 20 বছর চেয়ারম্যান করেছে, সে চিন্তা করে আমি সফল চেয়ারম্যান, কারণ টানা 20 বছর ধরে আমি চেয়ারের মধ্যে বসে রয়েছি, আমি সফল চেয়ারম্যান। একজন আলেম তখন মনে করে আমি সফল যখন তার আলোচনা সারা বিশ্বের মধ্যে শুনে, তখন মনে করে। কথা বললেন? কথাটা কি বলতে কি সমস্যা হয়? কথা বললেন। একজন আলেম কখন নিজেকে সফল মনে করে জানেন? যখন তার আলোচনা সারা বিশ্বের মানুষ শুনে। সারা বিশ্বের 127টা দেশকে পিছনে ফেলে একজন হাফেজে কোরআন যখন হাফেজ হয়, তখন মনে করে ওই হাফেজ মনে করে আমি সফল হাফেজ, তাই না? কিন্তু আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে কি মেসেজ দিলেন? ফামান যুহজিয়া আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা বলেন, সফল তো ওই ব্যক্তি সফল যে কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে মুক্তি পাইয়া জান্নাতের মধ্যে প্রবেশ করলো। এই দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার ব্যবসা, দুনিয়ার রাজনীতির চেয়ার, দুনিয়ার যত অর্থ সম্পদ টাকা পয়সা রয়েছে, এগুলো ক্ষণিকের মায়া। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। যখন এই চোখ দুইটা বন্ধ হয়ে যাবে, এই দুনিয়াটা আপনার আমার কাছে মিথ্যা মনে হয়ে যাবে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন লোভনীয় করে। মানুষ যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না, ততক্ষণ পর্যন্ত দুনিয়া দুনিয়া করবে, এটা আল্লাহরই কথা। আবার আল্লাহ বলছে যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার সাথে সাথে সবকিছু ঠান্ডা। কার কথা? আল্লাহরই কথা। আবার ওই আল্লাহ তাআলা আমাদেরকে জানাইয়া দিলেন, ওই জাহান্নাম থেকে যদি মুক্তি পাইতে চাও, পথ হইল 2টা। একটা পথ হলো আমার আল্লাহর কুরআন,
আরেকটা পথ হলো নবীর দেওয়া সুন্নাহ। এখন এই সুন্নতের বিরোধিতা করে না? করে না? অনেক মানুষ দেখবেন হুজুর একটু লম্বা মিলাদ করে, এই হুজুর এত লম্বা মিলাদ কেন? লম্বা মুনাজাত করবে, দেখবেন হুজুরের বিরুদ্ধে কথা বলবে, এত লম্বা মুনাজাত করে কেন? উলাইকা কাল আনআম বাল হুম আদল, ওই মানুষকেই বলা হয়েছে চতুষ্পদ জন্তুর চাইতেও খারাপ, যারা আলেমের বিরোধিতা করে, কুরআনের বিরোধিতা করে, সুন্নাতের বিরোধিতা করে, ওই সমস্ত গুলো চতুষ্পদ জন্তু। মানে বুঝা পারছেন? দুনিয়ার মধ্যে নিকৃষ্ট বস্তু কোনটাকে আমরা মনে করি? কোন বস্তুটাকে মনে করি? পৃথিবীর মধ্যে যত প্রাণী রয়েছে, এই প্রাণীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট প্রাণী কোনটাকে মনে করি আপনি আমি? শুকুর কিংবা কুকুর। এর চাইতেও নিকৃষ্ট বলেছে ওই সমস্ত মানুষকে। এটা কার কথা? আমার কথা না, আল্লাহর কথা। এটা আল্লাহর কথা। আল্লাহ বলে দিয়েছেন, আপনাকে আমাকে শ্রেষ্ঠত্ব দান করছেন। শ্রেষ্ঠত্ব দান করছেন এটাই কারণ আপনার বিবেক, আপনার চোখ, আপনার কান দিয়েছেন, বিধায় আপনি শ্রেষ্ঠ। নাই তো একটা গরুরও কান রয়েছে, গরু দেখতে পায়, গরু খায়, আপনি আমি ঘাস খাই, যেখানে সেখানে প্রসাব করতে বসি। হ্যাঁ, কেন? আপনাকে বিবেক দিয়েছে। আল্লাহ বলেছেন, বান্দা তোমার লজ্জা স্থানকে হেফাজত করো, বিধায় আল্লাহ রাতকে নারী এবং পুরুষকে একসাথে মিলিত হওয়ার জন্য একটা সুযোগ করে দিয়েছেন। না হলে প্রয়োজন ছিল রাতে? আমার কথা বুঝছেন? হয়তো আলোচনার একটু এলোমেলো হচ্ছে, কিন্তু আমি বুঝাতে যেটা চাচ্ছি যে শুধু আল্লাহ এত কিছু সাজিয়েছেন আপনার আমার জন্য। শুধু আপনাকে আমাকে ভালোবাসেন বিধায়, আর আপনাকে আমাকে আল্লাহ বানিয়েছেন শুধু তার জন্য, তাই না? কি জন্য বানিয়েছেন? আল্লাহ বলেছেন, পৃথিবীর মধ্যে যত মাখলুক আমি আল্লাহ দিয়েছি, সমস্ত মাখলুক বান্দা তোমার দাসত্ব করবে, তোমার গোলামি করবে, একমাত্র তুমি বান্দা, তুমি মাওলার গোলামি করবা। এটা কে বলেছেন? আল্লাহ বলেছেন। এই জন্য একবার চিন্তা করবেন, যখন রাতের বেলা বালিশে কান লাগাবেন, চোখ দুইটা যখন বন্ধ হয়ে আসবে, চতুর্দিকে অন্ধকার, নিস্তব্ধ একটা ঘর, আপনি চিন্তা করে দেখবেন এই মুহূর্তে আমি কবরের মধ্যে রয়েছি। একবার চিন্তা করে দেখবেন যে আমি এই মুহূর্তে কবরের মধ্যে রয়েছি, আমার পরিস্থিতিটা কি, আমার অবস্থাটা কি। দেখবেন আপনার হাত চোখের কাছে নিয়ে গেলেও ধোঁকা দিয়ে দেয়। প্রায় সময় জুমাই এই কথাটা বলি, হাত আপনাকে ধোঁকা দেয়, কারণ চোখ আছে, চোখের দৃষ্টি আছে, কিন্তু সে দেখতে পায় না, কারণ আলো নেই, তাই না? ওই কবরের আলো হবে আপনার নামাজ, ওই কবরের সঙ্গী হবে আপনার রমজানের রোজা, ওই কবরের সঙ্গী হবে আপনার নফলে ইবাদত, ওই কবরের সঙ্গী হবে আপনার মুনাজাত। আল্লাহ তাআলা বলেন যে যত কাঁদতে পারে, কান্দা হাসি কিসের মাধ্যমে ভাই? মুনাজাতের মাধ্যমে, দুয়ার মাধ্যমে, তাই না? আর দুআ হুয়াল ইবাদাহ, এটা নবীর একটা হাদিস। আল্লাহ বলেন, কোন মুমিন, কোন বান্দা যখন আমার কাছে তওবা করে, তওবা করার পর আমার কাছে হাত তুলে দোয়া করে, আল্লাহ ভুল করে ফেলেছি, আল্লাহ বলেন আমার বান্দার চোখের কোণায় মাছির ডানার মতন এক ফোঁটা চোখের পানি নিংড়ানোর আগে আমি আল্লাহ তাকে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। অতএব যে কথাগুলো বললাম, মরতে আমাদের কি হবে, তথা আমাদেরকে নামাজি হতে হবে। 24 ঘন্টার ভিতর 2টি ঘন্টা 17 রাকাত ফরজ নামাজ আল্লাহ আপনাকে আমাকে দিয়েছেন। আমরা কি এটা পারবো না? খুব কঠিন কাজ কি আপনাকে আমাকে দিয়েছেন আল্লাহ? না। এই 17 রাকাত নামাজ পড়ে যদি আমরা কবরে যাইতে পারি, ওই কিয়ামতের ময়দানে আপনি আমি বলতে পারবো, আল্লাহ জীবনে কিচ্ছু করতে পারি না, একটা কাজ করছি আল্লাহ, যতটুকুই করেছি তোমাকে ভালোবেসেই করেছি। শীত নাই, গরম নাই, ঠান্ডা নাই, কোনোটাই বুঝি নাই। আল্লাহ তোমার হুকুম 5 ওয়াক্ত নামাজ আদায় করেছি। আল্লাহ যদি তোমার যদি মায়া থাকে, তুমি তো গফফার। তুমি কি গফফার? তুমি তো ক্ষমাশীল, তুমি তো দয়াশীল, তুমি তো মায়াশীল, তুমি নিজেই বলেছো। আল্লাহ তুমি কি আজকে আমাকে মাফ করে দিতে পারো না? আল্লাহ অবশ্যই মাফ করবে, কারণ আল্লাহর অনেক মায়া। আমি প্রায় সময় জুমায় এই আলোচনাই করি যে আল্লাহর কি পরিমাণ মায়া। তো যে কথাগুলো বললাম, হয়তো কথাগুলো এলোমেলো, কিন্তু আমি এটাই বোঝাতে চাচ্ছি, দুনিয়া থাকার জায়গা না। দুনিয়া কি থাকার জায়গা না, কেউ থাকতে পারবো না। হয়তো কেউ আগে যাচ্ছি, কেউ পরে যাচ্ছি,
চলে যেতে হবে বাজান, কেউ এই পৃথিবীতে থাকবো না। অতএব আপনাদের হাতে ধরে একটা অনুরোধ করি, যারাই আছেন আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, অন্তত এই নামটাকে আমরা সম্মান করে 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো বুঝবার এবং আমল করবার মতন তৌফিক দান করুন। সকলে বলি আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েন নাই শুধু 4 রাকাত সুন্নাত পড়ে দিন।